আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি, তো সারাদিন আমার সাথেই থাকবেন। আর সবার অনেক গরম লাগতেছে না? প্রচুর গরম পড়ছে আজকে, খা খা রোদ বলে যেটা, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, চোখ পুরা ইয়ে হয়ে যাচ্ছে, মানে জ্বলে জ্বলে যাচ্ছে। যাকে বলছে সেই বলছে না, প্রচুর গরম, খুব গরম, খুব গরম লাগতেছে। যাক তাহলে আমারও লাগতেছে, তাদেরও লাগতেছে। আসলে অনেক গরম, আষাঢ় মাস মনে হয় পড়ে গেছে। সেদিন আমার শাশুড়ি বলল যে মনে হয় আষাঢ় মাস পড়ছে। যাই হোক, এই গরমের জন্য কোথাও গেলাম না বেড়াতে, কোথাও না, দেশেও গেলাম না এই গরমের কারণে, যে এত গরম। আমার হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেয়ে তারপর কফি দিলাম, কফি খেলো। তো আমিও তখন চা খেলাম। আমি একটু রান্নাঘর থেকে আসি, রান্নাঘরে গেছি, ও মা রান্নাঘর থেকে আধা ঘন্টার মতো থেকে ঘরে গেছি, যাই দেখি আমার আবার ঘুমায় পড়ছে। সে এসে ছেলেটা আবার ঘুমায় পড়ছে। একবার চিন্তা করলাম ডাক দিই, তারপর বলছে না, তারপর নামাজের সময় সে ঠিকই উঠবে, সে দুপুরে নামাজ পড়বে না, জোহরের নামাজ, তখন তার আগেই উঠবে। তা আমি আর ডাকলাম না। আর বের হয়ে এখন কি করবে, মার্কেটে তো এখন আর যাবে না, ঘুমাক, রেস্ট নিক। আমি ঘর থেকে বাইরে তাকাতে পারতেছি না, চোখে এত রোদের একটা তাপ আর আলো। তো আমার সাথেই থাকেন। ছাদে গেছিলাম, ছাদে যে রিল বানালাম, কয়েকটা রিল বানায় এখন নিচে আসছি, ফ্রেশ হব, নামাজ পড়ে আসলে নাস্তা দিব। এই তো একটু বাইরে আসছি, একটু স্বপ্নতে যাব, বাড়ির কাছেই। স্বপ্নতে যে টুকিটাকি একটু জিনিস নিয়ে আসতে হবে, তো আমি আর আমার হাজবেন্ড আসছি, নিয়ে যাওয়ার সময় কথা বলছি। না না, এই যে যাচ্ছি, তো আমাকে নাকি ফুচকা খাওয়া হবে, অনেকদিন ফুচকা খাওয়ায় না। তো বললাম আচ্ছা চলো রিক্সায় যাই, ফুচকা খেয়ে তারপর বাসায় যাই। আমি বললাম ঠিক আছে, যাচ্ছি। পাস্তা রান্না করবো, হোয়াইট পাস্তা। এই যে পাস্তা সিদ্ধ দিয়েছি, সিদ্ধ হোক, তারপরে করছি। পাস্তাটা সিদ্ধ করে ঝরা দিয়ে নিয়েছি, ঝরা দিয়ে নিয়েছি। পাস্তাটা রান্না করতে একটু ট্রাই করি কেমন হয়। বাটারটা সুন্দর করে গলে দিব। তখন আমি এই বাটারটা গলার পরে আমি ময়দা দিই। এভাবে একটু অর্ধেকটা দুধ দিয়ে নিব। একটু রিভিউ দিচ্ছে, তারপর কিছু চিলি ফ্লেক্স দেব।
পেঁয়াজটা দিয়ে দিব, একটু হালকা ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিব। রসুন দিয়ে দিচ্ছি। আমাকে হেল্প করতেছে আমার বড় মেয়ে। আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি মিক্স করব। এখন আমি হোয়াইট সসটার সাথে পাস্তাগুলো মিক্স করছি। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন বাটিতে বাটিতে উঠাচ্ছি বেক করার জন্য। ওভেনে চিজ দিয়ে বেক করব। বেক করার পরে দেখাচ্ছি হচ্ছে হয়নি, তারপর বেক করার পরে দুধটা দেখাচ্ছি। এই যে আমার পাস্তার দুধ কেমন হয়েছে জানিয়ে, খেতে মজা হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, তারপর আমার হাজব্যান্ডকে আগে দিয়ে আসি খাবে। পাস্তা রান্না শেষ করে সবাইকে দিলাম, আমিও খেলাম। সবাই বললো অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো এর কয়দিন আগে খাইয়েছিল আমার যা ছেলে, তাজ মেজদার ছেলে, অনেক টেস্ট হয়েছিল ওটা। আমি আজকে একটু চেষ্টা করলাম। বাড়ির সবাই তো বললো ভালোই হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার পরে প্লিজ লাইক করেন, আমার পাশেই থেকেন, আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।